সো গাইজ আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সি কোডিং ব্যাচ। ওকে, সি কোডিং ব্যাচ। তো আমরা বেসিক্যালি এটা জানি না এটা কত দিনের ব্যাচ হবে, বাট ডেলি এখানে ভিডিওস আপলোড হবে, ঠিক আছে। আর এটা পেড ব্যাচের আজকে এটা ফার্স্ট ভিডিও, ঠিক আছে। জোকিং জোকিং, ফ্রি ফ্রি, পুরো ফ্রি। তো বেসিক্যালি সি কোডিং ব্যাচে আমরা জানি না কত দিন করবো, বাট আমরা প্রত্যেকটা অ্যারের প্রবলেম কভার করবো, প্রত্যেকটা স্ট্রিংয়ের প্রবলেম কভার করবো উইথ প্রপার লজিক অ্যান্ড এক্সপ্লেনেশন অ্যান্ড অলসো কোড, ঠিক আছে। কোড ছাড়া কোনো লাভ নেই কাজ করে, রাইট। যাই হোক, সো এবার আমরা আজকে প্রথম যে প্রবলেমটা নিয়ে শুরু করব, সেই প্রবলেমটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম। সেটা হচ্ছে চেক ডুপ্লিকেট এলিমেন্টস ইন অ্যান অ্যারে, ঠিক আছে। চেক করতে হবে ডুপ্লিকেট এলিমেন্টস ইন অ্যান অ্যারে, ঠিক আছে। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে, আর সেটাও এখানে বলে দিয়েছে যেন টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন এর বেশি না হয়। তো এর জন্য আমায় কী করতে হবে, সবার আগে আমি এটা ধরো অ্যারে নিয়ে নিলাম, ভালো করে বুঝবে জিনিসটা। ধরো এই অ্যারেটার মধ্যে যে যে জিনিসগুলো আছে, ধরো 3 5 3 5 7 2 5 9। এখানে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট কী আছে, 5 5 দুবার প্রেজেন্ট আছে। তো বেসিক্যালি এই 5টাকেই আমাকে প্রিন্ট করে দেখাতে হবে অ্যাজ দি আউটপুট। তো এটা আমরা কী করে করব, এর জন্য আমাকে একটা হ্যাশ অ্যারে নিতে হবে, ঠিক আছে। হ্যাশ অ্যারে নিতে হবে, ঠিক আছে। হ্যাশ অ্যারে নিলাম, ঠিক আছে, ভালো কথা। ধরো এইটা হচ্ছে আমাদের একটা হ্যাশ অ্যারে, নর্মাল অ্যারে, আর কিছুই না, নাম হচ্ছে হ্যাশ। এবার কি হবে, একটা লুপ হবে। একটা লুপ তোমার একদম স্টার্টিং থেকে এন্ড অবধি যাবে, এবং প্রত্যেকটা আইটারেশানে, ঠিক আছে, প্রত্যেকটা আইটারেশানে যে এলিমেন্টটাকে পাবে সেটাকে এর ভিতরে পুড়ে দেবে। যেই পুড়ে দিল তখন এটাকেও কী করে দেবে, অ্যাজ সিন বলে মার্ক করে দেবে। নেক্সট আইটারেশানে 5 পেলো, 5টাকে এর মধ্যে পুড়ে দিল, দিয়ে ও এটাকে সিন হিসাবে মার্ক করে দেবে। সিন কী করে করতে হয় কোডিংয়ে সেটা আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। নেক্সট কী পাচ্ছে, 7টাকেও পুট করে দিল, দিয়ে এটাকেও সিন বলে লিখে দিল, ঠিক আছে। নেক্সট কী আছে, 2টাকেও দেখতে পেলো, 2টাকেও অ্যারের মধ্যে ঢুকিয়ে দিল, অ্যান্ড দেন এটাকেও সিন বলে মার্ক করে দিল। নেক্সট যেই 5টা পেলো, 5 অ্যারে ঢোকাবার আগেই দেখছে 5 ইজ অলরেডি সিন, 5 অলরেডি সিন করা আছে। তো 5 যেই অ্যারেতে ঢোকাতে যাবে, দেখবে 5 যেহেতু অলরেডি দেখা আছে, তো 5 এখানে আমাদের কী হয়ে যাবে, নাথিং বাট ডুপ্লিকেট এলিমেন্ট। 5 ইজ নাথিং বাট ডুপ্লিকেট এলিমেন্ট, ঠিক আছে। তাহলে ওটাকে আর পুড়বে না, পুড়বে না। নেক্সট কী আছে, নেক্সট আছে 9টাকেও সিন করলো এবং ঢুকিয়ে দিল, হয়ে গেল। সো বেসিক্যালি আমাদের যে ডুপ্লিকেট এলিমেন্ট সেটা আমরা পেয়ে গেলাম, এবং আমরা প্রিন্টও করে দিয়েছি। তো বেসিক্যালি আমাদেরকে এই সিনের লজিকটাই খালি বুঝতে হবে যে এখানে হচ্ছেটা কি। তো দেখো, এটার কোডিংটা আগে আমি লিখি, কোডিংটা লিখি। সো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে হেডার ফাইল নেব। হেডার ফাইলটা কি, হ্যাশ ইনক্লুড stdio.h হলো। এবার আমাকে একটা ম্যাক্স বলে এলিমেন্ট নিতে হবে। আমাকে অ্যারের যে ম্যাক্সিমাম সাইজ, যে মানে যত অবধি বাড়তে পারে অ্যারে, যেহেতু সি ইজ স্ট্যাটিক, তো আমাকে আগে থেকে অ্যারের ম্যাক্সিমাম সাইজটা নিয়ে রাখতে হবে। তো আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে তোমার 1000। তাহলে হ্যাশ ডিফাইন ম্যাক্স, দিস ইজ নাথিং বাট 1000, ভালো। এবার আমি একটা ফাংশন লিখছি, ফাংশনটার নাম হচ্ছে চেক ডুপ্লিকেট এলিমেন্ট। তাহলে ভয়েড, বিকজ ভয়েড লিখলে লিখতে পারো, অসুবিধা নেই, কিছু রিটার্ন তো করছো না। তাহলে ভয়েড চেক, না না না, বরং ভয়েড না লিখে ইন্টই লিখি, রিটার্ন করতে লাগতে পারে। ইন্ট চেক ডুপ্লিকেট, এরমভাবে এটা নিলাম। এবার এর জন্য আমাকে দুটো অ্যারে হিসাবে নিতে হবে। তো আমি আগে প্রথমে একটা অ্যারে নিলাম যেটা হচ্ছে ARR, আর অ্যারেটার সাইজটা আমি অ্যাজ অ্যান ইনপুটই নিয়ে নেবো, ভালো। এবার আমি এখানে কি করব স্যার, এবার আমাকে এখানে একটা অ্যারে নিতে হবে যে অ্যারেটার সাইজ তোমার এই অ্যারেটার সাইজের সাথে সমান হবে। এই অ্যারেটার সাইজ কত, দ্যাট ইজ 1000। তাহলে আমি যে নতুন অ্যারেটা নেব তার সাইজও যেন 1000 হয়। তো তার জন্য আমি কীরকমভাবে লিখব, প্রথমে ইন্ট, তারপর অ্যারেটার নাম দিলাম, দিয়ে যেহেতু অ্যারেটার সাইজটা বেসিক্যালি আমরা এই ম্যাক্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, তো আমাকে এখানে ম্যাক্স বলে একটা ভ্যারিয়েবল নিতে হবে, এবং অবভিয়াসলি আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম,
ঠিক আছে, এবার আমায় কি করতে হবে, এবার নেক্সট কাজ কি ছিল, আমি একটা হ্যাশ বলে অ্যারে নিলাম। এবার বেসিক্যালি একটা লুপ চালাতে হবে যেটা স্টার্টিং থেকে এন্ডিং অবধি যাবে। তাহলে তাই করছি। এন্ডিং মানে কত, এন অবধি, 1 to 0 থেকে এন অবধি যাবে। তাহলে চলো এখানে আমি সেটাই করছি। ফর ইন্ট আই ইকুয়াল টু 0, ঠিক আছে, আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস, ঠিক আছে, প্রত্যেকটা ইটারেশনে যাবে। এবার কি করবে ও বেসিক্যালি যখনই কোনো একটা এলিমেন্টকে পাবে সেটাকে ও সিন হিসাবে ডিনোট করবে। তো এই সিনের লজিকটা কী হবে, বেসিক্যালি সিনের লজিকটা আমাদের এরকম হবে যে এই এলিমেন্টটাকে আমরা বেসিক্যালি হ্যাশ টেবিলের মধ্যে ভরবো এবং সেটাকে আমরা ইকুয়াল টু 1 করে দেবো। ঠিক আছে, সেটাকে আমরা বেসিক্যালি ইকুয়াল টু 1 করে দেবো। মানে হচ্ছে কি, হ্যাশ অ্যারে অফ আই, প্রথমে আমাকে দেখতে হবে, প্রথমে আমাকে চেক করতে হবে যে ফার্স্ট চেক ইফ দ্য এলিমেন্ট ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য হ্যাশ টেবিল আর নট। আমি যদি দেখি অলরেডি আমার এলিমেন্টটা হ্যাশ টেবিলের মধ্যে প্রেজেন্ট আছে, তার মানে আমি বুঝেই যাচ্ছি ওটা ডুপ্লিকেট এলিমেন্ট, তবেই না আগে থেকে হ্যাশ টেবিলে আছে। তো তার জন্য ওই লজিকটা কী হবে, যে যদি এলিমেন্টটা ইকুয়াল টু 1 হয়, মানে হচ্ছে ইফ দ্য এলিমেন্ট ইজ অলরেডি সিন, তার মানে দ্যাট ইজ এ ডুপ্লিকেট এলিমেন্ট। তো সেটা দেখতে হবে, যদি অলরেডি অ্যারের মধ্যে থাকে, হ্যাশ অ্যারের মধ্যে, তাহলে ওটা একটা বাই ডিফল্ট ডুপ্লিকেট এলিমেন্ট। তাহলে আমি কিরমভাবে লিখব, ইফ হ্যাশ অফ, নেক্সট এর মধ্যে লিখলাম অ্যারে অফ আই ইকুয়াল টু 1, তাহলে এখানে আমি কি লিখে দেবো, এটা অবভিয়াসলি এটা একটা ডুপ্লিকেট এলিমেন্ট। তাহলে আমি এখানে লিখছি প্রিন্ট ডুপ্লিকেট, প্রিন্ট এফ অবভিয়াসলি ডুপ্লিকেট এলিমেন্ট, বা ডুপ্লিকেট বলে খালি লিখলাম। আর যদি এটা না হলে আমার কিছু করার দরকার নেই, আমাকে জাস্ট চুপচাপ এগোতে হবে। ঠিক আছে, এবার আমায় কি করতে হবে, অবভিয়াসলি যদি ডুপ্লিকেট এলিমেন্ট না হয় আমাকে তো অন্তত এটাকে সিন করতে হবে। তো আমি যদি সিন করি তার মানে আমায় কী করতে হবে, ধরো যদি এই 3 এলিমেন্টটাকে আমি সিন করতে চাই, তাহলে আমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে হ্যাশ অফ অ্যারে অফ আই ইকুয়াল টু 1। এটার মানে হচ্ছে আমি এলিমেন্টটাকে অলরেডি দেখে নিয়েছি। ঠিক আছে, এই এলিমেন্টটাকে আমরা অলরেডি দেখে নিয়েছি, ধরো 3টাকে আমরা অলরেডি দেখে নিয়েছি। তো তাহলে আমাকে সেটাই লিখতে হবে। অবভিয়াসলি যদি আমি এলিমেন্টটা ডুপ্লিকেট হয়, তাহলে আমি যেটা দেখবো সেটা অলরেডি আমার আগে থেকে দেখা আছে, তবেই ডুপ্লিকেট। আর যদি সেটা না হয়, তার মানে আমি এলিমেন্টটাকে প্রথম দেখছি। তো তার জন্য আমাকে লজিকটা লিখতে হবে। তাহলে লজিকটা কি, হ্যাশ অফ অ্যারে অফ আই ইকুয়াল টু 1। তার মানে আমি এখানে কি ধরে নিলাম, যে আই এম সিইং দ্য এলিমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। ভালো কথা। এইবার আমাদের কি হবে, ফর এক্সাম্পল, এবার কোয়েশ্চেনটা ভালো করে বোঝো, যদি এটা হয় তাহলে ডুপ্লিকেট, আর যদি না হয় তাহলে আমরা ইকুয়াল টু 1। আচ্ছা, যদি এখানে আমাদের এটা হয়, ডুপ্লিকেট যদি হয়, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে স্টপ করে দিতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি যদি আমাদের এটা হয়, তো তাহলে আমি এখানে -1 রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমি ডুপ্লিকেট পেয়ে গেছি, তো তাহলে আমি এখানে এরকম লিখে দিতে পারি, সরি, ইফ হ্যাশ অফ অ্যারে অফ আই ইকুয়ালস টু 1, তাহলে আমি কি রিটার্ন করবো, -1, উইচ মিনস দ্য ডুপ্লিকেট ইজ ফাউন্ড। আর না হলে আমি ওটাকে অ্যাজ সিন, মানে আমি ওই এলিমেন্টটাকে দেখে নিলাম, নেক্সট টাইম যদি আমি সেম এলিমেন্ট পাই তাহলে আমি আবার -1 রিটার্ন করবো। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। সো এরপরে আমায় কী করতে হবে, অবভিয়াসলি আমি যেহেতু ইন্ট দিয়েছি, আই হ্যাভ টু রিটার্ন সামথিং, আমায় কিছু না কিছু রিটার্ন করতে হবে। সো আমি একটা কাজ করছি, আমি এখানে রিটার্ন করে দিচ্ছি 0টাকে। ভালো, 0টাকে রিটার্ন করে দিলাম, হয়ে গেল আমাদের ফাংশন কমপ্লিট। এবার আমাকে মেন পোর্শনটা লিখতে হবে। সো সবার আগে আমি কি লিখলাম, ইন্ট মেন, উইচ ইন্ডিকেটস দ্য স্টার্টিং অফ দ্য মেন। এরপর কি করব, আমাকে একটা অ্যারে নিয়ে নিতে হবে, ইন্ট ARR, ওই সেম অ্যারেটাই নেব যেটা আমরা নিয়েছিলাম। আই গেস অ্যারে ডিক্লেয়ার করতে পারবে, 3 5 7 2 5 9। এর অ্যারের সাইজটা বার করতে হবে, তাহলে ইন্ট n ইকুয়াল টু সাইজ অফ অ্যারে বাই সাইজ অফ অ্যারের 0th এলিমেন্ট। ওকে, এবার নেক্সট হচ্ছে চেক ডুপ্লিকেট। এই ফাংশনটাকে আমরা কল করব চেক ডুপ্লিকেট, এই ফাংশনটাকে কল করলাম।
এর মধ্যে কী হবে, একটা অ্যারে পাস করব আর একটা এনকে পাস করে দেবো, হয়ে গেল। আর ফাইনালি আমি 0 রিটার্ন করে দেবো, অ্যান্ড আবার প্রোগ্রামই স্টার্ট, আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তো এইভাবে আমরা বেসিক্যালি ডুপ্লিকেট এলিমেন্ট যদি থাকে তো সেটাকে আমরা ও অফ এন টাইমে চেক করতে পারবো। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা কি না, সেটা হচ্ছে বেসিক্যালি তোমার এই যে হ্যাশ ম্যাপের মধ্যে চেক করতে যে অলরেডি এলিমেন্টটা প্রেজেন্ট আছে কি না, এই যে হ্যাশ টেবিল আছে, এই হ্যাশ টেবিলের মধ্যে আমার যদি চেক করতে বলে যে একটা এলিমেন্ট প্রেজেন্ট আছে কি না সেটা বলো, তো সেটা করতে আমাদের কিন্তু কনস্ট্যান্ট টাইম লাগে। এই টাইমটা হচ্ছে বলা হয় লুক আপ টাইম, মানে আই হ্যাভ টু লুক ইন দ্য হ্যাশ টেবিল টু সি ওয়েদার দ্য এলিমেন্ট ইজ দেয়ার অর নট, ঠিক আছে। আর টোটাল ওএন হচ্ছে তোমার টাইম, যেটা তোমার লাগে অ্যারেটাকে ট্রাভার্স করতে। ব্যাস, এই হচ্ছে গল্প। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম, চেক ডুপ্লিকেট এলিমেন্টস ইন অ্যান অ্যারে। এটাকে যদি তোমরা কোডিং ইন্টারভিউ পরীক্ষায় বসো, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে হাজারটা জিনিস করে দিতে পারে। সো সেটা নিয়ে একটুখানি মানে ক্লিয়ার থেকো, ওকে।